মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সেই ব্যক্তির হাতেই ভাঙেন। সুতরাং মানুষের উচিত সেই ভাঙা পাত্রের মতো হওয়া, যা দিয়ে অন্য সবার ভালোবাসা আসবে এবং বেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের মাঝে নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম। প্রথমে বইটির নায়ক নায়িকা কে তা বলা যাক। এই বইয়ের নায়ক ও নায়িকা দুটোই আমার কাছে মেহমিল মনে হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকের রিভিউ করা বইটা হচ্ছে মুসাফ। কেন এমনটা মনে হয়েছে চলো তা বিস্তারিত রিভিউয়ে বলি। তো বইটির কাহিনী শুরু হয় একটা বাস স্টপে মেহমিল ইব্রাহিম নামে এক তরুণী ও একটি কৃষ্ণাঙ্গ মেয়ের কথোপকথন নিয়ে। কৃষ্ণাঙ্গ মেয়েটির কাছে থাকে কালো মলাটের একটা প্রাচীন বই, যে বইটিতে সে বলে মেহমিল ইব্রাহিমের কাহিনী আছে, তার অতীত, তার বর্তমান, এমনকি তার ভবিষ্যৎ। তো এসব শুনে মেহমিল ভাবে এটা বুঝি জাদুটোনার বা কোনো সাফলি ইলমের বই। এদিকে মেহমিলের বাবা মারা যাওয়ার পরে তার সমস্ত জায়গা, ব্যবসা, এমনকি বাড়িও তার চাচাদের দখলে চলে যায়, মানে তারা দখল নিয়ে নেয়। মেহমিল আর ওর মাকে কাজের লোকের মতো একটা ছোট্ট স্টোর রুমে আশ্রয় দেয় আর বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়। এজন্য মেহমিল ভীষণ ঠোঁটকাটাভাবে চাচিদের সাথে কথা বলে, আর চাচাদের অত্যাচার সে সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় যে কৃষ্ণাঙ্গ মেয়েটির ওই বইটি নিয়ে নিবে। নেওয়ার পরে সে বিরক্ত হয়ে ওই বইটি ফিরিয়ে দেয়। তার চাচাতো ভাই তাকে অ্যাটেনশন দিতে শুরু করে। মেহমিল ভাবে ওর প্রতি সে দুর্বল, কিন্তু সে একটা বিজনেস ডিলের জন্য তাকে ব্যবহার করবে বলে এমনটা করে। সেই গন্তব্যে তাকে পাঠানোর পরে তার দেখা হয় একটি মেয়ের সাথে, যে তাকে কোরআনের প্রয়োজনীয়তা শেখায়, যার ফলে সে তার স্কলারশিপ পর্যন্ত ছেড়ে দেয়। এর মাঝে তার মা মারা যায়। এরপর চাচারা ওর বিয়ে ঠিক করে ওর চাচার বখাটে ছেলের সাথে। তখন ও জানতে পারে ওকে কোরআন শেখানো মেয়েটি ওর বাবার বড় বউয়ের মেয়ে, মানে সম্পর্কে ওর বড় বোন। ওর বখাটের সাথে বিয়ে আটকাতে ওর সম্পত্তি আর ওর বোনের সম্পত্তি সবটাই ওরা লিখে দিয়ে চলে আসে। ওর বিয়েও হয় বেশ ভালো একটা মানুষের সাথে, একটা ছেলেও হয়। কিন্তু এরপরে যত টুইস্ট, ও কোমায় চলে যায়। আর কোমা থেকে ফিরে দেখে ওর সকল কিছু আর ওর নেই। আর ওর বোনের ভাগ লিখে দেওয়ার সময় ও বলেছিল যদি কোনোদিন ওর সুযোগ হয় তবে ও ওর বোনের জন্য ওর হক ছেড়ে দিবে। ওর কোমা থেকে ফেরার পরে ওর বোন এমনই কিছু দাবি করে ফেলে ওর কাছে, যার দরুন সে ভেঙে যায়। কি এমন ছিল যার জন্য তার বোন এমনটা দাবি করে ফেলে, আর মেহমিল কি করে কোমায় গেল তা জানতে অবশ্যই পুরো উপন্যাসটা আপনাদের পড়তে হবে বা শুনতে হবে। শেষে ওর সাথে ওর স্বামীর সম্পর্ক ভেঙে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। যদিও শেষে মেহমিল সুস্থ হয়ে সুন্দর জীবনযাপন করে। এটার এন্ডিংটাকে আমি বলবো সুকুনওয়ালা, মানে একটা শান্তি শান্তি একটা এন্ডিং। হ্যাপি এন্ডিং, স্যাড এন্ডিং এর বাইরেও আমি এটার একটা নাম দিয়ে ফেলেছি, সুকুনওয়ালা এন্ডিং। একদম শান্তি শান্তি একটা এন্ডিং। বইটা পড়েই শেষের দিকে বা মাঝামাঝি আসার পরে শান্তি শান্তি একটা ফিল পাওয়া যায়। এন্ডিংটা আরোই সুন্দর, একদম শান্ত শান্তিযুক্ত একটা এন্ডিং। বাকিটা তোমরা বইটা পড়লে বা শুনলে বলবে তোমাদের কি মনে হয়েছে। আর পুরো বইটা তোমাকে কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করবে। মাঝে পড়লে অবাক লাগবে যে মেহমিলের সাথে যখন যা ঘটবে, যা ঘটেছে, কোরআন খুললেও সাথে সাথে তার উত্তর ইঙ্গিত পেয়ে যেত। যাই হোক, অনেক বড় রিভিউ হয়ে গেল, আর দীর্ঘ না করি। তবে মাস্ট রিকমেন্ডেড একটা বই, সকল মুসলিমদের জন্য বিশেষ করে। আর অনুবাদকের কথা যদি বলি, রুস্মিতা আপু এত দারুণভাবে অনুবাদ করেছে, এত সাবলীল, এত সুন্দরভাবে অনুবাদ করেছে, এজন্য বইটা আরো বেশি সাবলীল ও সহজবোধ্য হয়েছে। আজকের মতো এ পর্যন্তই থাক। আশা রাখছি বইটি তোমাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার এলোমেলো অগোছালো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। ভালোবাসা নিও, আর তরুর পাশেই থেকো। ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো ভালো উপন্যাস শোনার জন্য আমি চেষ্টা করব যত রকমের মার্জিত উপন্যাস বা যে উপন্যাসগুলো অ্যাকচুয়ালি ভালো, সেই টাইপের উপন্যাসগুলোই তোমাদের শোনানোর জন্য। বাকিটা তোমাদের ইচ্ছা। ভালোবাসা নিও। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।